1 2 3 স্টার্ট। এই দেখুন ভেতরটা কত সুন্দর, একেবারে হলুদ আর তোমারটা ভেতরে লাল। এই দেখুন কত সুন্দর আইসক্রিম বেরিয়ে এসছে, একটা লাল একটা হলুদ। একেবারে বাড়িতে তৈরি কেমিক্যাল ফ্রি পিওর তরমুজের আইসক্রিম। ভাইরাল হলুদ তরমুজগুলোকে ফুলের আকারে কেটে নিব, ফুলের শেপে। হ্যাঁ, দোকানে যেরকম কাটে না সেরকম কেটে নিব। ঠিক আছে। এর ভেতরে কি কালার আছে? এর ভেতরে গাঢ় লাল কালার, আর এর ভেতরে তো হলুদ জানো। কেটে ফেলো। মাম কাটো দেখি। কোনোদিন কাটিনি, চেষ্টা করছি দোকানের মতো হয় কিনা। নেপাল থেকে যে কিনেছিলাম না মাম, তারাও এইরকম কাটছিল। হ্যাঁ, দেখেছো তো মনে হয়। হ্যাঁ দেখেছি। আর আমাদের যারা দর্শক তারা অবশ্যই দেখে থাকবেন। হ্যাঁ, আপনারা হলুদ তরমুজ তো খেয়েছেন, এবার আইসক্রিম করে একবার বানিয়ে খান, তারপরে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। এই তীব্র গরমে আমাদের চ্যানেলে মনে হয় প্রথমবার হলুদ আইসক্রিম হচ্ছে। হ্যাঁ, আমি তো দেখিনি ফেসবুক জুড়ে। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 স্টার্ট। এই দেখুন ভেতরটা কত সুন্দর, একেবারে হলুদ আর তোমারটা ভেতরে লাল। এই তীব্র গরমে খেতে যা লাগবে না, দারুণ লাগবে। এই তরমুজ একদম জলে পরিপূর্ণ, প্রচুর পরিমাণে জল থাকে, যা খেলে শরীর হাইড্রেট থাকে, শরীরের পক্ষে খুবই উপকারী। বাবা তুমি খাবে? না দেবো না, না দেবো না। আচ্ছা দেবো না। পুরো ফুলের মতন লাগছে, দেখো দেখতে দারুণ লাগছে। হ্যাঁ দারুণ সুন্দর, একেবারে ফুলের শেপে। আপনারাও কমেন্টে জানান কেমন লাগছে। মাম 3-4টা স্লাইস করো তো, আগে খাই তারপরে আইসক্রিম হবে। আমার লালটা বেশি মিষ্টি লাগছে। লালটাই বেশি মিষ্টি লাগছে। লালটাই বেশি মিষ্টি। কোনটা বেশি মিষ্টি, এটা না এটা? রিনিমাও বুঝতে পারছে যে এটা বেশি মিষ্টি লাগছে। শোন না, এবার লাল আর হলুদ তরমুজকে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিতে হবে, তারপরে স্ম্যাশ করে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর জুস তৈরি হয়েছে, দেখেই লোভ লাগছে। আর বীজগুলোও আলাদা হয়ে গেল। আপনারা চাইলে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারেন। আর আমি মোল্ড নিয়ে নিয়েছি, অনলাইন থেকে এটা আনা হয়েছে। আর আপনাদের কাছে যদি মোল্ড না থাকে, এরকম কফি কাপ আপনারা ব্যবহার করতে পারেন, বা বাটি ব্যবহার করতে পারেন, বা গ্লাস ব্যবহার করতে পারেন। লাল আর হলুদ তরমুজের জুস মোল্ড এবং কফি কাপে ঢেলে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে, যেন লাল হলুদের মেলা বসেছে। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সবগুলো কফি কাপ এবং মোল্ডগুলোকে এইভাবে মাম যেভাবে ঢাকা দিচ্ছে সেভাবে ঢাকা দিয়ে দিতে হবে। ঘরের বাগান থেকে বাঁশ গাছের খাঁচি কেটে এরকম ছোট ছোট বানিয়ে নিয়েছি, এই কাপের মধ্যে দিয়ে দিলাম। এবারে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে তৈরি হয়ে যাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম, ভাইরাল তরমুজের। 7 থেকে 8 ঘন্টা পর বরফের দেশ থেকে মোল্ড এবং কফি কাপগুলো বের করে নেব। দেখুন কত সুন্দর আইসক্রিম জমাট বেঁধেছে, একেবারে পারফেক্টভাবে আইসক্রিম তৈরি হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু। এই দেখুন কত সুন্দর আইসক্রিম বেরিয়ে এসছে, একটা লাল একটা হলুদ, সবগুলো আইসক্রিম বেরিয়েছে দেখুন। একেবারে বাড়িতে তৈরি কোনো রকম কেমিক্যাল ছাড়া পিওর তরমুজের আইসক্রিম। যা গরম পড়েছে, গরমে তরমুজের আইসক্রিম খেয়ে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। একেবারে পিওর তরমুজের জুস, কোনো রকম কোনো কেমিক্যাল দেওয়া হয়নি। এই গরমে জীবন ঠান্ডা করে দেওয়ার মতো এক টুকরো আইসক্রিম, সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আইসক্রিম কেমন লাগছে? ভালো লাগছে। খুব সুন্দর। হ্যাঁ, এটা কিসের আইসক্রিম বলো তো? তরমুজের। বাবা কিসের আইসক্রিম এটা? তরমুজের। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে খেতে। আচ্ছা খাও। আপনারাও এরকম আইসক্রিম বাড়িতে বানাতে পারেন, তারপরে খেয়ে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।